গাড়ি ছাড়ে না বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে আমরা সেখানে গ্রেফতার হই 23 জুলাই এবং আমাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সেখানে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করার ফলে সেখানে সরকার আমাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। তারপর আমাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেয় ওরা বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে। পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দুবাইয়ে নো এন্ট্রি দেওয়া হয়েছে আমাদেরকে, আমাদের নো এন্ট্রি তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং চলমান গ্রেফতার অভিযান এখনো চলছে আমাদের দুবাইতে। আমাদের ভাইদেরকে ওইটা চলমান গ্রেফতার অভিযান বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আমাদের যারা এখনো বন্দী আছে আমাদের সহকর্মী ভাইয়েরা তাদের ফিরিয়ে আনার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। সবাই শুধু একটা কথা, ওয়েট করো, আমাদের পুনর্বাসন করা হবে। পুনর্বাসন কবে করবেন? আমরা মরার পর। দাবিগুলো আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি হয়ে দীর্ঘদিন জেল কেটে দেশে ফেরত এসেছি, সেই প্রবাসীদের পুনর্বাসন করা এবং সেটা শ্রেণী অনুযায়ী যার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে ওই দেশে নো এন্ট্রি দেওয়া হয়েছে, আমরা ওই দেশে প্রবেশ করতে পারবো না। আমাদের সেই নো এন্ট্রি উঠানোর জন্য সেই দেশের সরকার প্রধানের সাথে কথা বলে নো এন্ট্রি উঠানোর ব্যবস্থা করা। ইতিপূর্বে পাকিস্তানের সরকার প্রধান পাকিস্তানিদের ক্ষেত্রে এই কাজটা করেছিলেন। যেহেতু পাকিস্তানিদের ক্ষেত্রে এটা হয়েছিল, আমাদের ক্ষেত্রে এটা সম্ভব। যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ববরেণ্য নেতা এবং গ্রহণযোগ্য ব্যক্তি, তার অনুরোধ আরো ভালোভাবে তারা গ্রহণ করবে। যেহেতু আগামী 12 তারিখ আমাদের প্রধান উপদেষ্টা সেই দেশে যাচ্ছেন, আমরা আশা করি তিনি বিষয়গুলো নিয়ে কথা বললে সমাধান হবে। আমাদের অনেক বাইরে এখনো জেলে আছেন, সেই দেশের সংস্থার হেফাজতে আছেন, এখনো গ্রেপ্তার প্রক্রিয়া চলতেছে। আমরা চাই সরকার প্রধান এই মামলাটা নিয়ে কথা বলুক এবং এই মামলাটা যেন উজ্জ্বল করে নেওয়া হয়, যাতে আর নতুন করে কোনো প্রবাসী ক্ষতিগ্রস্ত না হয়, বিপদগ্রস্ত না হয়। আমরা চাই যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমরা অনেকে মিছিল করেছি, অনেকে করি নাই, কিন্তু যারা করি নাই ভিন্ন মতের কারণে তাদেরকেও অভিযোগ দিয়ে ফাঁসানো হয়েছে। আমরাও জেল কেটেছি, সাজাপ্রাপ্ত হয়েছি। যারা অভিযুক্ত সেই দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কূটনৈতিক রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেল সহ অন্যান্য সবাইকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা।